দীঘা কলকাতাবাসীর সব থেকে কাছের ছুটি কাটানোর ঠিকানা। আগের দিন ভিডিওতে বলেছিলাম এবারে দীঘা ভ্রমণ শুধুমাত্র একটা রাত সমুদ্রের পাড়ে রেস্ট নেব বলে। তাই প্ল্যান মতো তৃতীয় দিন দীঘা পৌঁছানোর পরে আমাদের অ্যাক্টিভিটি বলতে শুধু ছিল রাতের সমুদ্রের পাড়ে হাওয়া আর সেখানে সাজিয়ে হরেক মুখরোচক খাবার। রাত ফুরোতেই আজ আমাদের রাইডের শেষ দিন, বাড়ি ফেরার পালা। তবে তার আগে সকালের ব্রেকফাস্টটা সমুদ্রের পাড়েই সেরে ফেলি, সুন্দর পরিবেশের মাঝে। বাকিটুকু ফেরার পথে। গুড মর্নিং। সো আজকে 4th ডে। আমরা এখন দীঘা থেকে বেরোলাম, এবার ফেরার পালা কলকাতার পথে। তবে আমরা কলকাতার পথে ফিরবো নর্মাল যে রাস্তাটা দিয়ে সাধারণত আমরা আমাদের কলকাতাগামী বাস এবং বাকি সব যায় তা নয়। বাদিকে সমুদ্র, আমরা যাব অন্য একটা দিক দিয়ে, সেটা হলো আমাদের পিংলা হয়ে নয়াগ্রাম। আমরা এই মুহূর্তে রামনগরে। তো রামনগরে বাজার থেকে বাদিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে আমরা সেই দিকে চলে যাব এখন, কারণ আমরা পিংলার দিকে যাওয়ার প্ল্যান করছি। আমরা এখন পিংলার দিকে না গিয়ে একটু বাদিকে গিয়ে মোহনপুরের দিকে যাচ্ছি। ওখানে একজন আত্মীয়র বাড়িতে যাচ্ছি, ওই দিকে একজনের সাথে দেখা করতে। এখান থেকে বেরোচ্ছি, মেইন রোড থেকে বাড়িতে, গ্রামের বাড়িতে ঢুকতে খানিকটা ক্ষেত পার হতে হয় এবং কিছু পুকুর রয়েছে, তো তার মাঝখান থেকেই যাচ্ছি। দিনের বেলায় জায়গাটা যথেষ্ট সুন্দর। আমরা এই মুহূর্তে কোলাঘাটে এসে পৌঁছেছি। তো 6:45 বাজে, 6:45 আমরা 5-10 মিনিট হয়ে গেছে এসেছি। তো এখানে ব্রেক নেবো, একজন আসেনি এখনো। সে একটা রং টার্ন নিয়ে অন্যদিকে চলে গেছিল, ডেবরা পৌঁছতে পারেনি, এখনো 46 কিলোমিটার দূরে আছে। যাই হোক, ব্রেকটা নিয়ে তারপরে বেরোবো 1/2 ঘন্টা 45 মিনিট পরে। সন্ধে বাজে প্রায় 7:30 এবং আমরা এখন কোলাঘাট থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। মনে হচ্ছে রাস্তায় কিছুটা কনজেশন পেতে পারি, কারণ বেশি সময় দেখাচ্ছে, 2.5 ঘন্টা। কোলাঘাট থেকে বাড়ির পথে আমাদের যেরকম অন্য রাস্তা দিয়ে একটা যাওয়ার প্ল্যান ছিল, পটচিত্র গ্রাম যাব, নয়াগ্রাম। তো সেখানে আমরা আর যেতে পারিনি, কেননা দুপুরবেলা দেখেইছেন রাস্তাটা একটুখানি অন্যরকম হয়ে দাঁড়িয়েছিল। এবং তারপরে আমরা আমাদেরই এক পার্টনারের মানে আত্মীয়র বাড়িতে যাই, মামা বাড়িতে যাই, ওখানে গ্রামের বাড়িতে। এবং স্বাভাবিকভাবে যেটা হয়, বাঙালির গ্রামের বাড়িতে গেলে তারা তো আর তাড়াতাড়ি ছাড়ে না, সেই বাড়িতে বেশ সময় আটকে যায়। সময় আমাদের হাতে আর ছিল না, কারণ সেই যে পটচিত্র গ্রামের কথা বলছিলাম, সেই পটচিত্র গ্রাম মোস্ট প্রবাবলি 6টা পর্যন্ত খোলা থাকে, এবং মানে সেখানকার দোকানপাটগুলো তো মানে পুরোপুরি প্রায় অন্ধকারই হয়ে যাচ্ছে। তো অত রাত্রিবেলা ওরম সন্ধ্যের সময় গিয়ে পটচিত্র গ্রামে খুব একটা বেশি কিছু দেখতে বা দেখাতে পারতাম না। যেহেতু ওরম অন্ধকার, তাই জন্য আমরা ডিসাইড করি না ওখানে যাব না, আর যেতে পারবো না। রাদার
ফাইনালি আমরা এন্টার করছি কলকাতা। সেকেন্ড হুগলি ব্রিজ টোল গেট ক্রস করে গেছি। তো আমরা কলকাতা এন্টার করছি। এই মুহূর্তে বাজে 9টা। আমরা এখন দ্বিতীয় হুগলি সেতু। তো কলকাতা থেকে জার্নি শুরু। ডে 1 কেওনঝড়, উড়িষ্যার পাহাড়। ওই সন্ধ্যেবেলা ডে 2 কেওনঝড় থেকে সুন্দরগড় এবং কাছাকাছি অঞ্চলে পাহাড়ে বিভিন্ন জায়গা ঘুরে দেখানো, বিশেষ করে রাস্তা এবং জঙ্গলটাকে উপভোগ করা, দেখা এবং উপভোগ করা। ডে 3 একটু অন্যরকম পথ ধরে উড়িষ্যার কেওনঝড়, উড়িষ্যার এক পাহাড় থেকে, পূর্বঘাট পর্বতমালা থেকে পশ্চিমবঙ্গের সমুদ্র, দীঘা এবং রাত যাপন করার পর ডে 4 আমরা এখন একটু অন্য রাস্তা ধরে, পূর্ব মেদিনীপুরের নর্মাল কাঁথির রাস্তাটা না ধরে একটু অন্য পথ দিয়ে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিই এবং এই মুহূর্তে আমরা কলকাতায়। সো উই আর ব্যাক টু হোম। 4 দিনের রাইড, পাহাড়, জঙ্গল, সমুদ্র, 3 ধরনেরই জায়গা উপভোগ করা, দেখা শেষ করে এই মুহূর্তে আমরা নিজের শহর কলকাতায়।